কালিমার মাধ্যমে। সাথে আল্লাহ পাকের কাছে দোয়া করেছি, রব তুমি আমাদেরকে সারাটা জীবন সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত করিও, পড়েন আমিন। মহব্বতের সাথে জোরে পড়েন আমিন। এবং এও দোয়া করেছি, আল্লাহ তুমি সেই সিরাতে মুস্তাকিমের পথে আমাদেরকে পরিচালিত করিও যে সিরাত নবীজির মানহাজ অনুযায়ী পরিচালিত, যে সিরাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি মানসা অনুযায়ী পরিচালিত, পড়েন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি দীর্ঘ 9 বছর থেকে আমি আপনাদের এখানে খেতাবতের দায়িত্ব পালন করে আসছি এবং আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমি কোরআন ও সুন্নাহ অনুসারে প্রত্যেকটি কথা আপনাদেরকে উপহার দিয়ে থাকি, আলহামদুলিল্লাহ পড়েন। এবং এ পর্যন্ত ছোট থেকে ছোট একটা কথাও আমি কোরআন এবং সুন্নাহর বাইরে বলিনি। ইনশাআল্লাহ যতদিন এ দেহে প্রাণ বহমান ততদিন বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক যেন আমাকে দেয়, পড়েন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনার শুরুতে আমি আপনাদেরকে একটা ভূমিকা স্বরূপ কথা বলব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য কি ছিল এবং আলেম সমাজের বৈশিষ্ট্য কি হওয়া দরকার, আমাদের মাপকাঠিটা কি হওয়া দরকার, সে বিষয়ে স্বল্প আলোচনা করে আমি আমার মূল আলোচনায় ইনশাআল্লাহ সামনে এগিয়ে যাব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারাটা জীবনে এমন কোনো কাজ করেন না, এমন কোনো কথা বলেন না, এমন কোনো কাজের সমর্থন করে নাই যা আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে নবীকে জানায় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে প্রত্যেকটা বিষয়ে পরিচালিত করেছে নিজ কুদরতি হাত দিয়া। সুবহানাল্লাহ পড়েন। আত্মাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছোট বাচ্চা, নবীজি ছোট বয়স, নবীজি স্বাভাবিক পৃথিবীর নীতিমালা অনুসারে তেমন কোন সামাজিক অবস্থা, পারিবারিক অবস্থা, রাষ্ট্রীয় অবস্থা বুঝার মতো ক্ষমতা তৈরি হওয়ার কথা নয়। সে সময় নবীজিকে পরিচালিত করেছেন আল্লাহ একজন বিচক্ষণ মেধাবী মানুষের মতো। এবং নবীকে আজকের কথা প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, এই জন্য প্রত্যেকটা পয়েন্ট আপনাদের মুখস্থ রাখতে হবে। এবং নবীজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পরিচালিত করেছেন নিজ কুদরত দিয়া, নবীজির পদস্খলন হবে মতো কোনো ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন করতে দেয় না। এর একটা উপমা আমি আপনাদেরকে দিই। বর্তমান তো আধুনিক যুগ, বিভিন্ন আধুনিক বাচ্চাদের খেলনা গাড়ি উঠেছে। বাচ্চা যখন ঠিক হাঁটি হাঁটি পা পা করে চলা কেবল শুরু করেছে, তখন আগের যুগের মানুষ একটা পদ্ধতি অবলম্বন করতো। এখন তো গাড়ি দেয়, তখন গাড়ি দেয় নাই। কি পদ্ধতি অবলম্বন করতো? এরকম একটা গামছা বা তয়লে বাচ্চার দুই ঘাড়ের উপর দিয়া বগলের নিচ দিয়া নিয়ে এইভাবে পিছন থেকে ধরে থাকতো, আর বাচ্চাকে হাঁটি হাঁটি পা পা করে কতগুলি কবিতা, কতগুলি গ্রাম্য রীতিনীতি বলতো, আর বাচ্চারা এইভাবে হাঁটতো। বাচ্চা পড়ে যেতে চাইলেও মা অথবা তার অভিভাবক, তার বড় সজল ওই গামছার মুঠো শক্ত করে ধরে রেখেছে, চাইলেও বাচ্চা মাটিতে উপুড় হয়ে পড়তো না। এটা কি আপনারা দেখছেন না? দেখেন। এটার কি কারণ? যেন বাচ্চা ক্ষতিগ্রস্ত না হয়, বাচ্চা যেন ভুল কোনো কিছু করে তার শারীরিক কোনো অবক্ষয় না ঘটায়। এই জন্য তার অভিভাবকরা সতর্কতা বশত পেছনে ওই গামছা দিয়ে বেঁধে এক ধরনের ধরে থাকতো লাগাম হিসেবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক সেইভাবে ছোট বাচ্চার মতো করে আল্লাহ কোনো মানুষের উপর দায়িত্ব না দিয়া নিজের কুদরতি হাত দিয়া পেছনের ওই গামছার মুঠো শক্ত করে ধরে আমার আপনার নবী কামলেওয়ালাকে সারাটা জীবন পরিচালিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং নবীজির জীবনে পদস্খলন হওয়ার কল্পনা করা যায় না। যারা কল্পনা করে তারা পথভ্রষ্ট, যারা কল্পনা করে তারা কি পথভ্রষ্ট। ছোট্ট একটা উপমা আমি সিরাতের কিতাব থেকে শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বাচ্চা কোথাও যাইতেছিলেন, তিনি দেখতে পেলেন দূর থেকে যে ওখানে কতগুলি মানুষের জটলা, সেখানে হয়তোবা কিছু একটা হইতেছে। নবীজি দেখার আগ্রহ সৃষ্টি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে পা বাড়ান। মুসলমান ভাইরা আমার,
নবী কামলেওয়ালা শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কচি হৃদয়ে প্রশ্ন কোন কিছু জানার জন্য নবীজির হৃদয়ের ভিতরে কি যেন একটা উকি দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জটলায় কি আছে সেটা জানার জন্য আগ্রহী হলেন, কৌতূহলী হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে হাঁটি হাঁটি পা পা করে যাইতেছিলেন। 8 থেকে 7 বছরের বয়সের নবীজি তেমন কোনো ভালো মন্দ বোঝার ক্ষমতা হয় নাই। স্বাভাবিক পৃথিবীর নীতিমালা অনুসারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে যাইতেছিলেন, আর অল্প একটু পথ অতিক্রম করলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবগত হতে সক্ষম হতেন ওই জটলার মাঝে কি হইতেছে, সেখানে কি হওয়ার বা আছে, মানুষ কেন একত্রিত হয়ে আছে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা শানুহু তার হাবিবকে কোন ধরনের ছোট বড় গুনাহ করতে দেবেন না বলে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ওই অল্প এক কদম আগানোর আগে নবীজিকে ঘুম পাড়ায়া দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলৌকিক ভাবে ওই খেতের আইলের ভিতরে ঘুমায়া পড়লেন। পরবর্তীতে খোঁজ নিয়ে দেখা গেল ওই জটলার ভিতরে সারেঙ্গা একতারা দোতারা বাজায়া বাউলরা গান করতেছিল, তৎকালীন শিল্পীরা গান গাইতেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব কামলেওয়ালা নবীকে ওই গান নামক গুনাহ থেকে মুক্ত রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট হওয়া সত্ত্বেও ওই সীমারেখার আওতায় যেতে দিলেন না, যেন আমার নবী ছোট থেকে সগীরা কবীরা যাবতীয় গুনাহ থেকে হেফাজত থাকতে পারে, নবীজির চিত্ত মুবারক যেন পবিত্র থাকতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতে হাত দিয়া নবীজিকে গুনাহ থেকে বাঁচায়া দিলেন। তাহলে চিন্তা করে দেখেন 7 বছরের নবীজিকে যে কামলেওয়ালা নবীকে আল্লাহ রাব্বুল ইজ্জাতি ওয়াল জালাল নিজের কুদরতি হাত দিয়া রক্ষণাবেক্ষণ করেন, সেই নবী কি কোন ধরনের ভুল তথ্য, সেই নবী কি আমাদের এমন কোন পথ আর মত শিখাইতে পারে যে পথ এবং মতে চললে আল্লাহর বিদ্রোহ হয়? এমন কোন শিক্ষা কি নবী দিতে পারে? জোরে বলে না, পারে। এবার আমি আমার মূল আলোচনার দিকে যাইতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে কি বলে গেলেন? আপনাদের মাঝে আমি দিন ইসলামকে কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান রূপে দিয়ে গেলাম। আতমামতু আলাইকুম দীনাকুম। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারীমার মধ্যে বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত ধর্ম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হচ্ছে ইসলাম। ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম বিধান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য নয়। এই কথা বললেন আল্লাহ রাব্বুল আলামিন। এই কথা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা বিষয় দিলেন, দেখো তোমাদের কাছে আমি এই দ্বীন ইসলামের পূর্ণ বিধান রূপে আমি তোমাদেরকে দুটি জিনিস দিয়ে গেলাম। 1 নাম্বার কোরআন, 2 নাম্বার হাদিস। বলেন 1 নাম্বার কোরআন, 2 নাম্বার হাদিস। তাও সব হাদিস নয়, সুন্নাহ হাদিস। সুন্নাহ এবং হাদিসের মধ্যে আকাশ আর জমিনের ব্যবধান, সে কথা আলোচনা করার অন্তত আজকে সময় নাই। আমি আমার মূল আলোচনার দিকে যাচ্ছি। তাহলে এখন যদি আমরা এমন কোন কাজ করি যা কোরআনে নাই, এখন যদি আমরা এমন কোন কাজ করি যা হাদিসে নাই, তাহলে আমরা কি আল্লাহর নবীর রেখে যাওয়া ওই 2 পথে চলতে পারলাম, যে পথে চললে আল্লাহর নবী গ্যারান্টি দিয়েছে তোমাদেরকে কোশ্চিন কালেও কেউ পথভ্রষ্ট করতে পারবে না? বলেন সেই পথে কি চলতে পারলাম? পারলাম না। তাহলে সেই পথে চলতে হলে আমাদেরকে কোরআনের পথে চলতে হবে এবং সুন্নাহর পথে চলতে হবে। শব্দ দুইটা, 1 নাম্বার কোরআন, 2 নাম্বার সুন্নাহ। কথা কি মনে থাকবে? আচ্ছা, আমি গত সপ্তাহে এই আলোচনাকে সামনে রেখে এক পর্যায়ে বলেছিলাম গণতন্ত্রের কথা। এবার আমি আসি, গণতন্ত্রকে কি বলেছিলাম? কুফরি মতবাদ বলেছিলাম। গণতন্ত্রের ব্যাপারে কি মন্তব্য করেছিলাম? গণতন্ত্র হচ্ছে পাগলামি। গণতন্ত্রের অর্থ কি বলেছিলাম? গণতন্ত্রের অর্থ বলেছিলাম কোরআন বিরোধী। গণতন্ত্রের অর্থ কি বলেছিলাম? গণতন্ত্রের অর্থ বলেছিলাম সুন্নাহ বিরোধী।
গণতন্ত্রের অর্থ বলেছিলাম ইসলাম বিধ্বংসী, গণতন্ত্রের অর্থ বলেছিলাম ঈমান চোর। আমি আজকেও সুস্পষ্টভাবে বলছি গণতন্ত্রের অর্থ এগুলি, এর বাইরে গণতন্ত্রের কোনো অর্থ হতে পারে না। আমার কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এবার আসেন গণতন্ত্র কোথা থেকে আসলো, কবে থেকে আসলো, কে আবিষ্কার করলো? আমেরিকার প্রেসিডেন্ট, তৎকালীন প্রেসিডেন্ট, গণতন্ত্রের জনক। এটার মূল ইংরেজি হচ্ছে আব্রাহাম লিঙ্কন তার নাম, এর মূল ইংরেজি শব্দ হচ্ছে ডেমোক্রেসি। এই শব্দের ইংরেজি নাম কি? ডেমোক্রেসি। ডেমোক্রেসি শব্দটি দুইটি প্রাচীন গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত। প্রাচীন দুইটি গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত এই হচ্ছে ডেমোক্রেসি। এক নাম্বার হচ্ছে ডেমোস এবং দুই নাম্বার হচ্ছে ক্রাটস। এই ডেমোস এবং ক্রাটস এই দুইটি গ্রিক শব্দের সমন্বয়ে তৈরি হচ্ছে ডেমোক্রেসি, যার বাংলা অর্থ হচ্ছে গণতন্ত্র। এখন আসেন আব্রাহাম লিঙ্কন, যিনি গণতন্ত্রের পূর্ণ রূপকার, বিশ্বময় গণতন্ত্রের বাণী এবং গণতন্ত্রের কুফরি মতবাদকে ছড়িয়ে দেওয়ার জন্য যিনি সবচাইতে অক্লান্ত পরিশ্রম করেছেন, সেই আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের পারিভাষিক অর্থ কি করেছেন সেটা আমরা বুঝি। তিনি বলেছেন, ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল। তিনি এই অর্থ করেছেন। এর অর্থ হচ্ছে ডেমোক্রেসি হচ্ছে এমন একটা মতবাদ, যে মতবাদের আলোকে প্রতিষ্ঠিত, পরিচালিত, ক্ষমতায় আসন্ন ওই সরকার, যে সরকার হচ্ছে জনগণের কল্যাণের জন্য, জনগণের ক্ষমতায়নে এবং জনগণের স্বার্থে প্রতিষ্ঠিত, এমন সরকারকে বলা হয় গণপ্রজাতন্ত্রী সরকার, গণতান্ত্রিক সরকার। এর অর্থ হচ্ছে জনগণের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত, জনগণের চূড়ান্ত সিদ্ধান্ত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা ইয়াসিনের 83 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। সে মহামহিয়ান আল্লাহ রাব্বুল ইজ্জতি ওয়াল জালাল, যার হাতে সমস্ত একাচ্ছত্র ক্ষমতার লাগাম। জোরে বল সুবহানাল্লাহ। কোরআন বলে সমস্ত ক্ষমতার একমাত্র অধীশ্বরী আল্লাহ, আর গণতন্ত্র বলে সমস্ত ক্ষমতার মূল উৎস হচ্ছে জনগণ। বলেন আমরা কোরআন মানি নাকি গণতন্ত্র মানি? সবাইকে স্পষ্ট অক্ষরে উচ্চারণে বলতে হবে, আমরা আল্লাহকে মানি না গণতন্ত্র মানি? আল্লাহকে মানি। এরপরে আসেন সূরা ইউসুফের 40 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। বিধান চলবে একমাত্র কার? আল্লাহ। এত ছোট্ট আওয়াজে মানি না, বলেন বিধান চলবে একমাত্র কার? আল্লাহ। বলতেছে সূরা ইউসুফের 40 নম্বর আয়াত, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র বিধান চলবে আল্লাহর জমিনে, আল্লাহর। আর গণতন্ত্র বলে জনগণ সংখ্যাগরিষ্ঠ যেই মতে, যেই আদর্শে মত পেশ করবে, ভোট পেশ করবে, সিদ্ধান্ত পেশ করবে, সেই সিদ্ধান্ত অনুযায়ী সিদ্ধান্ত গৃহীত হবে। এখন যদি এমন হয় অধিকাংশ জনগণ মদকে বৈধ ঘোষণা করলো, গণতন্ত্র বলে মদ বৈধ। যদি এমন হয় অধিকাংশ জনগণ বলল জেনেভা বিচার বৈধ, গণতন্ত্র বলে জেনেভা বিচার বৈধ। এমন যদি হয় চুরি ডাকাতি অধিকাংশ জনগণের মতে বৈধ, গণতন্ত্র বলে বৈধ। মাগার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহি তোমরা আমার বিদ্রোহী, তোমরা কোরআনের বিদ্বেষী। কথা বলেন ঠিক কিনা? তো এবার বলেন, এই গণতন্ত্রের ধ্বজা দিয়া সংসদে বিল পাস করে আমার এই সবুজ শ্যামল সোনার বাংলাদেশে মদের লাইসেন্স দেওয়া হয়েছে না হয় নাই? আওয়াজ দিয়া বলেন, বেশ্যালয়ের লাইসেন্স দেওয়া হয়েছে না হয় নাই? এটা গণতন্ত্রের ক্ষমতায়নে এটা সম্ভব হয়েছে। যদি আমরা গণতন্ত্রের এই জালের মোহে ফাঁদে পা না দিতাম, ওয়াল্লাহি
মুসলিম গরিষ্ঠ এ বাংলার জমিনে মদের লাইসেন্স দেওয়া সম্ভব হতো না, কথা বলেন ঠিক কিনা? সুতরাং গণতন্ত্রের বিরুদ্ধে বললে মুসলমানদের খুশি হওয়ার কথা নাকি বেজার হওয়ার কথা? সবাইকে বলতে হবে খুশি হওয়ার কথা নাকি বেজার হওয়ার কথা? খুশি হওয়ার কথা। তাহলে বেজার হয় কারা? একটু পরিচয় জানতে চাই, আপনারা কেন বেজার হয়েছেন গণতন্ত্রের বিরুদ্ধে বলার কারণে। এবার আসেন সূরা আরাফ 54 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা লাহুল খালক ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। নিশ্চয় সমগ্র পৃথিবীর সমগ্র সৃষ্টি একমাত্র আল্লাহর ক্ষমতায় নিয়ন্ত্রিত। একমাত্র পৃথিবীর সমুদায় বিধিবিধান আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতায় নিয়ন্ত্রিত। একমাত্র জাগতিক এবং পরলৌকিক সমুদায় বিধিনিষেধ কোরআন অনুযায়ী পরিচালিত হবে, এ কথা বলে সূরা আরাফের 54 নম্বর আয়াতে। কিন্তু গণতন্ত্র বলে জনগণ অধিকাংশ হারে যে সিদ্ধান্ত গৃহীত করবে সেই সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে, সমাজ পরিচালিত হবে, থানা পরিচালিত হবে, জেলা পরিচালিত হবে, জেলা পরিচালিত হবে, গ্রাম পরিচালিত হবে একমাত্র সংখ্যাগরিষ্ঠ জনগণের মত অনুসারে। এখানে স্পষ্ট সংবিধানে লেখা আছে, তাতে জনগণের এই সম্মিলিত সিদ্ধান্ত কোন ধর্মের বিরুদ্ধে যায়, কোন আদর্শের বিরুদ্ধে যায় সেটার পরোয়া সংবিধান করবে না। জোরে কর নাউজুবিল্লাহ। তাহলে অধিকাংশ জনগণের সিদ্ধান্ত যদি আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে যায়, গণতন্ত্র তার বৈধতা দেয়। বলেন, গণতন্ত্রের বৈধতা দেওয়া সেই বিধান আমরা কি মেনে নিতে পারি, নাকি আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধাজ্ঞা জারি করা বিধানকে আমরা মানতে বাধ্য? আল্লাহর বিধানকে মানতে আমরা বাধ্য। ঘটনা যদি তাই হয়, গণতন্ত্র কি দাঁড়ালো? কোরআনের বিরোধী। গণতন্ত্রের অর্থ কি দাঁড়ালো? আল্লাহর বিরোধী। গণতন্ত্রের অর্থ কি দাঁড়ালো? মানবতার বিরোধী। গণতন্ত্রের অর্থ দাঁড়ালো ইসলামের বিরোধী। গণতন্ত্রের অর্থ দাঁড়ালো শরীয়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, এবার আসেন সূরা কাহাফ 18 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু আইওয়াজা। সেই প্রশংসা সমুদয় আল্লাহ পাকের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে মানব জাতির পথ প্রদর্শক হিসেবে প্রেরণ করলেন এবং এই কোরআনে কারীমের ভিতরে, এই কোরআনে মাজিদের ভিতরে কোন ধরনের অস্পষ্টতা এবং বক্রতা রাখেন নাই। সুবহানাল্লাহ। তাহলে কোরআন প্রত্যেকটা বিষয়ের সমাধান সুস্পষ্টভাবে দেওয়ার পরেও যদি আব্রাহাম লিঙ্কন রচিত, মানব রচিত এই কুফরি মতবাদ গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা জান প্রাণ দিয়া আমাদের সমাজে গণতন্ত্রের মতাদর্শ প্রতিষ্ঠা করতে চাই, স্পষ্ট সূরা কাহাফের 18 নম্বর আয়াতের বিরোধিতা করে, আজ যারা কোরআনে কারীমের বিরোধিতা করে তারা কাফের। কথা বলেন ঠিক কিনা? আমি স্পষ্ট অক্ষরে বলছি, আমি নামাজ পড়ি না, আমি রোজা রাখতে পারি না, আমি নেশা করি, আমি ব্যভিচারে লিপ্ত হই, কিন্তু দিন শেষে আমি এটাকে গুনাহ বলে বিশ্বাস করি, আমি এটাকে পাপ বলে বিশ্বাস করি, আমি অনুশোচনা বোধ করি। আমি আপনাকে কাফের ফতোয়া দিতে পারবো না। আমি আপনাকে কাফের ফতোয়া দিতে পারবো না। আপনি কবিরা গুনাহ করেছেন, সর্বোচ্চ আপনাকে ফাসিক বলা যেতে পারে, আপনি কাফের নয়। কিন্তু আপনি যদি বলেন নামাজ আবার কি, নামাজের বিধান মানি না, তুচ্ছ তাচ্ছিল্য যদি করেন, তাহলে স্পষ্ট আপনি কাফের। স্পষ্ট আপনি কি কাফের। গণতন্ত্রের মাধ্যমে যদি আপনি আপনার কোন জাগতিক সফলতার উচ্চ শিখরে আসীন হতে পারেন, এটা আপনার ব্যক্তিগত প্রপার্টি। আপনি যদি গণতন্ত্রের মাধ্যমে কোনো উপকৃত হতে পারেন, এটা আপনার ব্যক্তিগত বিষয়। কিন্তু কোরআন হাদিসের বিরোধিতা হওয়া সত্ত্বেও গণতন্ত্রের পক্ষ নিয়ে যদি সাফাই গান, ওয়াল্লাহি কোরআনের বিরোধী আপনি, ওয়াল্লাহি মুহাম্মাদের বিরোধী আপনি, ওয়াল্লাহি শরীয়তে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী আপনি। আর যারা
কোরআনের বিরোধী, মুহাম্মাদের বিরোধী, শরীয়ত ইসলামের বিরোধী, তার ঈমান থাকতে পারে না? আওয়াজ দিয়ে বলেন, তার ঈমান থাকতে পারে না? ঈমান থাকতে পারে না। এরপরে আসেন সূরা রাদ 41 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি। আল্লাহ যেই বিধান মানব জাতির জন্য অবতীর্ণ করেছেন, সেই বিধানকে কেউ পরিবর্তন করতে পারে না, কেউ পরিবর্তন করতে পারে না। কেউ যদি পরিবর্তন করে স্পষ্ট কাফের, কেউ যদি পরিবর্তন করার চেষ্টা করে স্পষ্ট কি কাফের। বলেছেন কে? আল্লাহ। এই নামটাও মহব্বতের সাথে বলবেন না, বলেন বলেছেন কে? আল্লাহ। তো আল্লাহ যা বললেন তার বিরুদ্ধে যদি আমি আপনি অবস্থান করি, ঈমান থাকবে না? ঈমান থাকবে না। মানতে না পারা ভিন্ন বিষয়, কিন্তু বিশ্বাস তো অন্তত পক্ষে আমরা করি, বিশ্বাস তো করি। নামাজ এখানে অনেকে 5 ওয়াক্ত পড়েন না, কিন্তু কেউ কি কথা বলেন নামাজ পড়ি না তাতে কি হয়েছে, নামাজ আমার পড়া লাগবে না, এরকম কোন ধৃষ্টতা কেউ দেখান না? নাকি দিন শেষে অনুশোচনা হয়, হ্যাঁ আমার নামাজ পড়া উচিত ছিল কিন্তু আমি নামাজ পড়ি নাই, এটা আমার অপরাধ হয়ে গেছে। বলেন সবাই, সমস্ত মুসলমান এই কথা বলেন না? এই অনুশোচনা বোধ জাগ্রত হয় না? হয়। এইটার নামই কিন্তু ঈমান। মনে রাখবেন, মানতে না পারা ফাসিকি, গুনাহের কারণ, কিন্তু অস্বীকার করা কুফরি। অস্বীকার করা কি? কুফরি। সম্মানিত উপস্থিতি, এবার আসেন গণতন্ত্রের সংবিধানে আছে কি আর কোরআন বলল কি, এই বিষয়টা স্পষ্টভাবে ক্ষমতায়নের বিষয়টি আপনারা জানতে পারার পরে এবার আসেন গণতন্ত্রের কারণে মদের লাইসেন্স দেওয়া বৈধ হয়েছে, মানে বৈধ দেওয়া সম্ভব হয়েছে। জেনা পতিতালয়ের লাইসেন্স দেওয়ার সম্ভাবনা মানে সম্ভব হয়েছে। এরকম ভাবে যতগুলি কোরআন বিরোধী আইন সংবিধানে পাশ হয়েছে, এটা গণতন্ত্র আছে বলেই সম্ভব হয়েছে। শুধুমাত্র সবগুলি না, সমস্ত কোরআনে কারীমের বিধানের ভিতরে ছোট্ট একটা বিধান যদি আমি আপনি অস্বীকার করি, তাহলে আমার সব কিছু ধূলিসাৎ, আমি আর মুমিন থাকতে পারবো না, আমি আর মুমিন থাকতে কি পারবো না। এবার বলেন, যেমন এই যে আমাদের ছাত্র ভাইদের অক্লান্ত পরিশ্রমের এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। সে সময় স্পষ্ট রূপে আমি আমার নিজের চোখে দেখেছি আমাদের সাতমাথা, বগুড়া সাতমাথায় বৈধ লাইসেন্সধারী মদের দোকান। এবার বলেন, মদের দোকান কি বৈধ হতে পারে? না। আওয়াজ দিয়ে বলেন, মদ কি বৈধ হতে পারে? না। কিন্তু বাংলাদেশের সংবিধান অনুসারে থানা, জেলা, যেখানে যেখানে যা কিছু করা দরকার সব কিছুকে মিটায়া, কারেন্ট নাই সবাই চুপ করেন, সব কিছুকে মিটায়া উনি কিন্তু লাইসেন্স নিয়ে মদের ব্যবসা করছেন। সেদিন ছাত্র আন্দোলনের সময় জনতা বলতে ওই মদখোররাই বেশিরভাগ, ওই দোকানটা ভাঙছে, মদ চুরি করে নিয়ে এসে মদ খায় আমাদের মাদ্রাসায় মাতলামি দেখাইছে। কথা বুঝেন নাই? আমাদের মাদ্রাসাতে মাতলামি। এটা আমার বলা উদ্দেশ্য না, আমি বলতে চাই এই মদের দোকানের বৈধতা দিয়েছিল কারা? প্রশাসন কারা? স্বরাষ্ট্রমন্ত্রীর তত্ত্বাবধানে পরিচালিত। স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদ সদস্য, সংসদকে কুফরি সংসদ। কথা বলেন ঠিক কি? তো এখন যদি আমি গণতন্ত্রের বিরুদ্ধে বলি, তাহলে তো আপনার জ্বলার কথা নয়, আপনার তো মনক্ষুণ্ণ হওয়ার কথা নয়। গণতন্ত্র মানেই তো কোরআন বিরোধী, নচেত মদের লাইসেন্স এখানে কেমনে দেওয়া হলো সংখ্যাগরিষ্ঠ মুসলমানের এই শহরে? কথা বলেন আপনারা। আপনাদের গোবিন্দগঞ্জে আছে, আমি শুনেছি লাইসেন্সধারী মদের দোকান আছে না নাই? এটা কেমনে সম্ভব হয়েছে? গণতন্ত্র আছে বলে সম্ভব হয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন জেনার শাস্তি আরোপ করেছেন 100 দোররা অবিবাহিত নর নারী যদি জেনা ব্যভিচারে লিপ্ত হয় তাহলে তাকে 100 দোররা মারার কথা বলেছেন কে? আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, বলেছেন কে? আল্লাহ। আচ্ছা, এই বিধানকে রহিত করে সংখ্যাগরিষ্ঠ এই মুসলিম রাষ্ট্রে এই জেনার বিধানকে পরিবর্তন করে এই জেনাকারীকে শাস্তিও দেয় না, ধর্ষণের শাস্তিও হয় না। সে যেই হোক না কেন, হুজুর ধর্ষণ করুক আর জাহেল ধর্ষণ করুক, অপরাধ আল্লাহর কাছে সমান। কথা বলেন ঠিক কিনা? আমি এ কথা বলছি না
কোন দাড়ি টুপিওয়ালা যদি কোনো অকাম করে, কুকাম করে, তাকে মুক্তি দাও, কোরআন সে কথাও বলে না, বরং সবার শাস্তি সমান। কিন্তু এই সংবিধান আপনি বাংলাদেশের জমিনে আপনি ব্যত্রাঘাত করেন তো দেখি, আপনাকে সাথে সাথে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে। কতক্ষণ? কেন নিয়ে যাবে? কারণ বাংলাদেশ সংবিধান এ পাওয়ার আপনাকে দেয় নাই, কিন্তু এ পাওয়ার দিয়েছে কে? আল্লাহ। আল্লাহর বিধান একদিকে, গণতন্ত্রের বিধান আরেক দিকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। যারা অবিবাহিত নর নারী জিনা ব্যভিচারে লিপ্ত হবে, তাদেরকে 100 দোররা মারো, তাদেরকে আঘাত করো, তাদেরকে শাস্তি দাও। এবার আসেন অন্য জায়গায় এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আশ-শাইখু ওয়াশ-শাইখুখাতু ইযা জানায়া ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ। যখন কোনো বৃদ্ধা মানে বিবাহিত নর নারী জিনা ব্যভিচারে লিপ্ত হবে, তাকে কঙ্কর মেরে হত্যা করে দাও। কঙ্কর তো দূরের কথা, একটা চড় মারেন, প্রশাসন থেকে আপনাকে গ্রেফতার করবে। সে সংবিধান জারি আছে। কথা বলে ঠিক কিনা? কোরআন বলে তুমি রজম মেরে হত্যা করো, সংবিধান বলে আমি তাকে নিরাপত্তা দিলাম। সংবিধান বলে কি? আমি তাকে নিরাপত্তা দিলাম। সূরা মায়েদা আয়াত নাম্বার 90 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব। মোট কথা আল্লাহ বলেন, আমি মদকে হারাম করলাম। হে ঈমানদারগণ, তোমাদের জন্য আমি মদকে হারাম করলাম। হে ঈমানদারগণ, আমি তোমাদের জন্য মদকে হারাম করলাম। আল্লাহ বলে মদ হারাম করলাম, গণতন্ত্র বলে মদ অবৈধ। কথা ঠিক আছে, তবে লাইসেন্স নিয়ে বেচা বিক্রি করলে বৈধ। কথা কর। তো যেই মদ মাদক নিয়ন্ত্রণ এই নামে কত অধিদপ্তর কোটি কোটি লক্ষ লক্ষ টাকা বেতন দিয়া বাংলাদেশ সংবিধান তাদেরকে কর্মচারী রেখেছে, প্রশাসন রেখেছে, আর ওদিকে লাইসেন্সের পথও রেখেছে। এটা কি এমন হলো না যে ফাটা বালতি আপনারে হাদিয়া দিছে, বালতি ভরে পানি নিয়ে যান, নিচে একটা ফুটা রেখে দিছে, ওই বালতি ভরে লাভ আছে? ওই বালতি ভরে লাভ আছে? তাহলে বলেন গণতন্ত্রের নাম কুফরি। বলেন গণতন্ত্রের নাম কি? কুফরি। এরপরে সূরা বাকারা 275 নম্বর আয়াত, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। গণতান্ত্রিক রাষ্ট্র, আমার আপনার সংবিধান, বাংলাদেশ সংবিধান, প্রজাতন্ত্রের সংবিধান, গণতন্ত্রের সংবিধান সুদের বৈধতা দিতে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের প্রত্যেকটা ব্যাংকে তারা সুদের অপশন চালু করে লাইসেন্স করে দিয়েছে। আল্লাহ বলে সুদ চলবে না, তারা বলে সুদের লাইসেন্স দিয়ে দিলাম। বলেন আল্লাহর সাথে বিদ্রোহ হলো না? হলো না? এটা কিসের শক্তিতে করেছে? গণতন্ত্রের শক্তিতে করেছে। সূরা বাকারা 275 নম্বর আয়াত, 278 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, এবং তোমরা অবশ্যই সুদমুক্ত সমাজ করো। আমরা বলি সুদমুক্ত সমাজ গড়ার কথা। আমাদের বিভিন্ন এনজিও আমাদের পায়ে 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 সালাম করে করে আমাদেরকে সুদের ভিতরে ঢুকায় দিতেছে, আমাদের খবর নাই। বলতে গেলে প্রশাসন গলায় দড়ি লাগাবে। এটা কেমনে সাহস পাইছে? গণতন্ত্রের বদলে সাহস পাইছে। সূরা বাকারা 279 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন, ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহ। যদি সুদের বিরুদ্ধে তোমরা অবস্থান না নাও, যদি সুদের বিরুদ্ধে তোমাদের কোনো মিছিল মিটিং না থাকে, যদি সুদের বিরুদ্ধে তোমাদের কোনো আন্দোলন না হয়, যদি সুদের বিরুদ্ধে তোমাদের জবান দ্বারা কথা বের না হয়, যদি সুদের বিরুদ্ধে তোমাদের হাত স্থির থাকে, যদি সুদের বিরুদ্ধে তোমাদের দুই পা স্থির থাকে, তাহলে মনে রেখো তোমরা সকলে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছো। বলো, যারা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে তারা মুমিন থাকতে পারে না। এটা কিসের বদৌলতে হয়েছে? গণতন্ত্রের বদৌলতে হয়েছে। সূরা আলে ইমরান 19 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মা ইখতালাফাল লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগিয়াম বাইনাহুম। খোলাসায়ে কালাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতের মধ্যে বলছে, একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। মনে রাখবেন, গণতন্ত্র কোনো মতাদর্শ নয়, এটা নতুন একটা ধর্মের নাম। কথা বলেন ঠিক কিনা? কেন ধর্ম? কোরআন বলে জেনা নিষিদ্ধ, শাস্তি পাথর নিক্ষেপ। কোরআন বলে জেনা নিষিদ্ধ, শাস্তি 100 দররা। কোরআন বলে মদ নিষিদ্ধ, শাস্তি 80 দররা। কোরআন বলে জেনা ব্যভিচার নিষিদ্ধ, এর শাস্তি রয়েছে। কোরআন বলে চুরি করা নিষিদ্ধ, এর শাস্তি হাত কাটা।
গণতন্ত্র নামক ধর্ম বলে এগুলা সবার জন্য বৈধ নয়, লাইসেন্স যারা নিছে তাদের জন্য বৈধ। সবার জন্য অবৈধ নয়, যারা লাইসেন্স নিছে তাদের জন্য বৈধ। তাহলে কোরআন একটা ধর্মের নাম, গণতন্ত্র আরেকটা ধর্মের নাম। বলেন আপনারা প্রমাণ পাইছেন কিনা? স্পষ্ট হয়েছে আপনাদের কাছে? যদি তাই হয় তাহলে গণতন্ত্রের বিরুদ্ধে বললে কারো ক্ষিপ্ত হওয়ার কথা নয়। যারা ক্ষিপ্ত হবে, স্পষ্ট কথা, ডাল মে কুছ কালা হ্যায়, আপনার ভিতরে গণতন্ত্রের ভূত চেপে বসেছে। এবার একটা প্রশ্ন আপনারা আমাকে করতে পারেন, হুজুর তাহলে বাংলাদেশের ইসলামিক দলগুলার কি? আচ্ছা আগে আমাকে বলেন, আমি আপনাদের দলিল না কোরআন আপনাদের দলিল? আগে কথা বলেন স্পষ্ট, সবাই জবান খুলেন। মুফতি ইউসুফ আফফার নববী আপনাদের দলিল না কোরআন আপনাদের দলিল? আল্লাহর নবীর হাদিস আপনাদের দলিল নাকি ইউসুফের কথা আপনাদের দলিল? আল্লাহর নবীর কথা যদি দলিল হয়, কোরআন যদি দলিল হয়, কোন ইসলামিক দল কি করলো ওটা দলিল দিয়া আমাদের কোনো কাজ আছে? আমাদের কোনো কাজ আছে? তবে আমি আপনাদেরকে ছোট্ট মেসেজ দিই, বাংলাদেশে যত ইসলামিক গণতান্ত্রিক দল আছে তাদের একটা স্লোগান আছে কি, যে আমরা ক্ষমতায় গণতান্ত্রিক পদ্ধতিতে যাব, তারপরে সেখানে গিয়া ইনশাআল্লাহ, খুব ভালো করে বুঝবেন, ইনশাআল্লাহ কুফরি মতবাদকে মিটাইয়া দিয়া আমরা ইসলামী খেলাফা আলা মানহাজিন নবুয়া কায়েম করব। এটা হচ্ছে চরমনায়েরও থিওরি, জামাত ইসলামেরও থিওরি, খেলাফত যুব মজলিসেরও থিওরি। এরকম যত ইসলামী আন্দোলনের নামে, একটু সময় যাচ্ছে, আমি আজকে অনেক আগে শেষ করার কথা, কিন্তু আমি কথার কথায় আসতেতে পারি না আপনারা আগে না আসার কারণে। যাই হোক, যারাই বলে তারা এই থিওরিতে বিশ্বাস, খুব ভালো করে বুঝলেন। এখন তারা এই থিওরিতে বিশ্বাস করলো, এখন আমার এই দেশে স্বাধীনভাবে কথা বলার অধিকার আছে না নাই? এখন আমি আমার স্বাধীনতার এই সুযোগ নিয়ে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন ছুড়ে দিই, ভাই বাংলাদেশ স্বাধীন হওয়ার প্রায় 52 বছর অতিবাহিত হয়ে গেল। কয় বছর? 52 বছর। পাকিস্তান ভাগ হওয়ার প্রায় 52-53 বছর অতিবাহিত হয়ে গেল। পৃথিবীর ইতিহাসে গণতান্ত্রিক পদ্ধতিতে পাকিস্তান পার্লামেন্টে সব চাইতে সংখ্যাগরিষ্ঠ বিশিষ্ট বিজ্ঞ আলেমরা এমপি হয়। কিন্তু বলেন পাকিস্তানের কোন অঞ্চলে আল্লাহর একাধিক নয়, মাত্র একটা বিধান কায়েম করতে সক্ষম হয়েছে? আমাকে দেখান। সক্ষম হয়নি। আমি একটা কথা আপনাদের শুনতে খুব খারাপ লাগবে, কিন্তু আমি আপনাদের উপমা দেওয়ার জন্য আমাকে বলতেই হয়। ছোট বাচ্চারা অনেকে সারি ধরে পায়খানা করতে বসে, বাথরুম করার জন্য বসে, পেটে গন্ডগোল, ওটা পেটের সমস্যা হওয়ার কারণে কতগুলি ছোট ছোট বাচ্চা একজন আরেকজনকে দেখায় আর বলে আমি জিলাপি ভাজবো। এরপরে তার ব্যাক সাইডটা এইভাবে এদিক ওদিক নাড়াচাড়া করায়া জিলাপির রূপ দিয়া বলে দেখ আমি জিলাপি ভাজছি। বালুর ভিতরে পেশাব করে ওটা তুলে দেখ আমি পিঠা বানাইছি। ছোট বাচ্চারা এই কথাগুলি বলে। মনে রাখবেন, নাপাক পেশাব আর বালু দিয়া যেমন পিঠা ভাজা সম্ভব নয়, এটা যেমন কল্পনা এবং বাচ্চাদের গল্প মাত্র, নাপাক দিয়া জিলাপি ভাজা যেমন সম্ভব নয়, এটা শুধুমাত্র বাচ্চাদের গল্প মাত্র, তদ্রূপ ভাবে কুফরি মতবাদ গণতন্ত্র দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? সম্ভব যদি হয় তাহলে যেদিন থেকে গণতন্ত্র সৃষ্টি হয়েছে সেদিন থেকে আজ অবধি একটা রাষ্ট্র পৃথিবীর 1 ইঞ্চি মাটি দেখান যেখানে গণতন্ত্রের মাধ্যমে আল্লাহর একটা বিধান আপনারা কায়েম করতে পেরেছেন? পারেননি। কথা স্পষ্ট। আপনারা চেষ্টা করতেছেন, চেষ্টা করে যান, আপনাদেরকে স্যালুট জানাই, কিন্তু আমার কোরআন কেন্দ্রিক কোনো কথাই বাধা সৃষ্টি করতে পারবেন না। যদি করেন তাহলে আমি বুঝবো আপনি কুফুরের দোষর, আমি বুঝবো আপনি গণতন্ত্রের দোষর, আমি বুঝবো আপনি জনসাধারণকে গণতন্ত্রের বুলিয়া উড়ায়া পরবর্তীতে রাষ্ট্রে গেলে, ক্ষমতায় গেলে ইসলামী হুকুমত কায়েম করব, এই ধোকায় ফেলে আমাদেরকে কুফরি মতবাদে মুলাব্বিস আর মেখে দিতেছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি আমার স্বাধীনতা অনুসারী, আমি কোনো গণতান্ত্রিক দলকে অ্যালাউ করি না, আমি করি না, তাতে আপনি তো আমাকে বাধা দেওয়ার কেউ না। এবং আমি কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে গণতন্ত্রের অপকর্মগুলি, নোংরা সাইটগুলি আপনাদের সামনে স্পষ্ট করেছি। কোরআনের আয়াত থাকার পরেও যদি আপনাদের এত মাথা ব্যথা হয় তাহলে আমি আপনাদেরকে বলবো কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন,
আপনার গণতন্ত্রের পক্ষে যদি কোরআনে কারীম সুন্নাহ থেকে কোনো দলিল আর রেফারেন্স থাকে আমাকে দেন, আমি আপনার পথে চলে যাব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু খবরদার বিরক্ত করবেন না। কথা শেষ কথা হচ্ছে, একজন আলেমের সাথে কথা বলার ভদ্রতা বজায় রাখবেন। আমি কোন সল্টু ভল্টু টুপিওয়ালা মোল্লা মুন্সি নয়, আমি সাধারণ জুব্বাওয়ালা একজন মৌলবী নয়। আমি 12টা বছর লেখাপড়া করার পরে 4 বছর কোরআন হাদিস নিয়ে এক্সট্রা গবেষণা করা পিএইচডি হোল্ডার ব্যক্তিত্ব, আলহামদুলিল্লাহ। সুতরাং আপনার কাছে কোরআন গবেষণা আমার শিকার কোনো প্রয়োজন নেই। আমি 5 বছরের মুদাররিস, ফিকহার ফকি এবং আলহামদুলিল্লাহ এই বছর থেকে পৃথিবীর কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ জ্ঞান গর্বপূর্ণ বিশুদ্ধ আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে হাদিসের কিতাব বুখারী শরীফের শাইখুল হাদিস, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় কিতাব মুসলিম শরীফের একনিষ্ঠ মুহাদ্দিস আমি। সুতরাং বুখারী কি বলে, মুসলিম কি বলে, আল্লাহর নবীর সমুদায় হাদিস কি বলে, কোরআন কি বলে, পুরা কোরআনের তাফসীর কি বলে, এটা আমার নখদর্পণে, আপনার নয়। সুতরাং আপনি আমার সাথে, আপনারা আমার সাথে যদি কোনো বিষয় জানতে চান, একাত্ম বিনয়ের সাথে বলতে হবে, হুজুর আমি এই মাসালা আপনার কাছে জিজ্ঞাসা করছি, আমাকে একটু জানাইয়া দেন। আমি আপনাকে যেটা জানাবো, যদি আপনার মনোপুত হয় মানবেন, না হলে মানবেন না। কিন্তু আমার সাথে তর্ক করতে হলে এলেম নিয়ে আসতে হবে। আপনাকে আলেম হতে হবে। ছল্টু ভল্টু দাড়ি কাটা আমার সাথে প্রতিবাদ করবেন, তা মেনে নেব না। সুতরাং আমি আপনাদের কাছে করজোর অনুরোধ করছি, আমি যা আলোচনা করেছি আমি আমার আলোচনাকে ফিরিয়ে নিচ্ছি না। আমি আমার আলোচনার উপর ইস্তেকামাত এবং দৃঢ়তার সাথে আবার আমার অভিপ্রায় ব্যক্ত করছি। আমার আলোচনা কোরআন এবং সুন্নাহ মুওয়াফিক, কোরআন সুন্নাহর বাইরে কোনো কথা আমি বলি না। আল্লাহর নবীর বৈশিষ্ট্য হচ্ছে মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীজি ওহী ছাড়া কোনো কথা বলেননি, কাজ করেননি, সমর্থন করেনি। আর উলামায়ে আহলে হকের বৈশিষ্ট্য হচ্ছে মা নানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা মা আজিদু ফিল কুরআনি ওয়াস সুন্নাহ। কোন হক্কানি আলেম কোরআন সুন্নাহয় পাওয়া ব্যতীত কোনো কথা বলতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান। আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে গণতন্ত্রের কুফরি ভয়ালো থাবা থেকে হেফাজত করুন। আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিশেষ সময় অতিবাহিত হওয়ার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। সামনে থেকে ইনশাআল্লাহ 10 মিনিট আগে আমি নামাজ শেষ করার প্রাণপণ চেষ্টা চালাবো। আল্লাহ যেন সে তৌফিক দেন। আপনারা যারা সুন্নত করেননি সুন্নত করেন।